আজ আমার জন্মদিন, তাই সকালটা ছিল আমার মাকে নিয়েই প্রথম। চান করে উঠে মাকে পুজো দিয়ে, গোপালদেরকে চান করিয়ে পুজো দিয়ে বসে পড়েছিলাম। আর সাথে সাথে দেখি আরাধ্যা রানী তার মাকে নিয়ে একটা পেটি করে কী যেন নিয়ে হাজির। হ্যাঁ, এটা ছিল আমার জন্মদিনের উপহার। আর এই বছর জন্মদিনে আমি ছিলাম আমার বাবার বাড়িতে। তো এত কিছু আমার পুরো 2 মাস কি 3 মাসের খাবার আমাকে দিয়ে দিয়েছে, যাতে আমি সবসময় মুখরোচক খেতে পারি আমার ভাইয়ের বউ জয়শ্রী। তো সেগুলোই আমরা সবাই মিলে দেখছিলাম, আর আমি তো ভিডিও করে নিচ্ছিলাম, কারণ কি আমার খুব আনন্দ লাগছিল। জামা কাপড় তো হয়তো সবাই দেবে বা পরতেও পারবো, কিন্তু ও আমাকে খাবারের এটা দিয়েছে, তো আমার তো খুব ভালো লাগছিলো। আর অনেক কিছু আমার ফেভারিট ছিল, আর আরাধ্যা রানী নিজে হাতে ধরে নিয়ে এসেছিলো, সেগুলো দেখে আমার খুব ভালো লাগছিলো। তো গিফট প্যাকিং খুলছিলাম, খুলে সব কিছু দেখে নিয়ে আমি নিজেই খুশি হয়ে হাততালি দিতে শুরু করে নিয়েছিলাম। আর আরাধ্যা রানীর সাথে সেদিন ছবি তুলে নিয়েছিলাম। তো আমার বার্থডে দিনে আমার তো মা নেই, তাই সেদিন আমার জন্য আমার বাপের বাড়িতে সবাই মিলে রান্না করে দিয়েছিল। জয়শ্রী স্পেশালি সাজিয়ে গুছিয়ে সেই আমাকে দিয়েছিল। আর পাতে বসে আমার ছোট্ট গুড়গুড়ি মাসিটা আমার সাথে খেয়ে নিচ্ছিল। দেখো আমার লক্ষ্মী মন্তর মেয়েটা, যাকে আমি আরাধ্যা নামে তোমাদের সাথে পরিচিত করেছি। আমার সব প্রিয় খাবার হয়েছিল, আর সন্ধ্যাবেলায় হয়েছিল কেক কাটিং। এই কেকটাও বানিয়েছিল জয়শ্রী, মানে এই আরাধ্যার মা, আমার ভাইয়ের বউ। মাকে পাশে রেখে, বাবাকে আরেক পাশে রেখে আমি কেক কাটিং করে নিয়েছিলাম। বাড়ির সবাই ছিল, আর হ্যাঁ, রনি আনতেও চলে গেছিল সেদিন আমাকে। আমি অনেকটা দিনই বাপের বাড়িতে ছিলাম, তো সবার সাথে একটু সেলফি ক্লিক করে নিয়েছিলাম। এবছর জন্মদিনটা একটু অন্যরকম কেটেছে, কিন্তু হ্যাঁ, ফ্যামিলি টাইমই কেটেছে। আর তারপর সন্ধ্যাবেলায় বড় মার কাছে না গেলে মনটাই যে শান্তি হয় না, তাই বড় মার কাছে চলে গেছিলাম জন্মদিনে কিছু চাওয়া চেয়ে নিতে। তারপর বাড়ি ফিরে দেখলাম শ্বশুর বাড়িতে মামুনি আমার জন্য কেক রেডি করে রেখেছে, তো কেক কাটিং করে নিচ্ছিলাম। এক বাড়ি থেকে আরেক বাড়িতে চলে আসে দুটো কেক কাটিং করে নিলাম রনিকে পাশে বসিয়ে। আর সেদিন ছিল যেহেতু ফাদার্স ডে, তাই জন্য ওই বাড়িতেও বাবাকে পাশে বসিয়ে কেক কাটিং করেছিলাম, আর এই বাড়িতেও বাবাকেই আগে আমি কেক খাইয়ে দিয়েছিলাম, কারণ সেদিন ছিল ফাদার্স ডে। 16 জুন ছিল আমার জন্মদিন, আর সেদিন এই বছরে পড়েছিল ফাদার্স ডে। আর বলতে গেলে বাবা একটুখানি আমার সাইটা বেশিই দেয়, তাই জন্য বাবা আমার বেস্ট ফ্রেন্ড এখানকার। তারপর বাড়ির সবাইকে একটু কেক খাইয়ে দিয়েছিলাম। মামুনিকে কেক খাইয়ে দিচ্ছিলাম, বাড়িতে ছোটো আন্টি। এবার আমার খুব সিম্পলভাবেই বার্থডেটা হয়েছে, নেক্সট ইয়ার আরও ভালোভাবে হবে এই আশা এই বছরটা শেষ করেছি। তোমরা প্রে করো যাতে আমরা খুব ভালো থাকি, আনন্দে থাকি, আর তোমাদের সাথে নতুন নতুন ভিডিও নিয়ে যেন খুব তাড়াতাড়ি আসতে পারি। আর আমাদের চ্যানেলটাকে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর রাত্রিরে ছিল আমাদের বাড়িতে, যে রাতে ছিল মায়ের হাতের তৈরি, মানে মামুনি আর মা তো এখন বলতে গেলে একজনই, তো তার হাতের তৈরি ছিল এই মেনু। দিনে কে কী দিল আমায় দেখাতে আসছি খুব তাড়াতাড়ি ছোটো ব্লগ নিয়ে।